আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো সবাই তো মূলত হচ্ছে বাড়িঘর সবকিছু গুছানো, পরিষ্কার, পরিপাটি দেখায়। আমি না হয় আজকে এলোমেলোই দেখাবো। এই হচ্ছে আমাদের বাসার অবস্থা। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এরকম এলোমেলো থাকে। সোফার মধ্যে কাপড়, বিছানার মধ্যে বালিশ-টালিশ এলোমেলো হওয়া, কাপড়, গামছা, টেবিলের উপরে জগ, থালা বাসন বাটি, এদিক দিয়ে ঘরের ভিতরে মুরগি চলে এসেছে। এগুলো আমাদের মুরগি। এটা আমার মেজো বোন পালতো মুরগিটা। তো তার থেকে ৩ টা বাচ্চা হয়। ১ টা বাচ্চা আবার হারিয়ে যায়। বাকি ২ টা বাচ্চা থাকে। সেগুলো হচ্ছে এখন আবার সেই মুরগির সাইজের হয়ে যাচ্ছে। মানে বাচ্চাগুলো ইয়াং হয়ে যাচ্ছে মায়ের মতো। আর এটা হচ্ছে আমার রুম, আমাদের ৩ বোনের রুম। তো এই রুমের অবস্থা দেখেন। এই রুমের অবস্থাও সেই এই ডেইলির মতোই। এরকমই থাকে কিন্তু ডেইলি। ঠিক আছে? পরে আমরা না হয় গুছিয়ে গেছে তারপরে আমরা ব্লগ দেই। কিন্তু আমি আজকে আপনাদের সাথে এলোমেলোই শেয়ার করি। দেখেন কি পরিমাণে এলোমেলো থাকে। ইট সিমস লাইক আ জঙ্গল। বাট এটাকেও আমরা ক্লিন করে ফেলবো এরকম তো আর থাকা যাবে না, এরকম তো রাখা যাবে না। আমাদের নিজেদেরই হচ্ছে চলাফেরা করতে বা আহ, অসুবিধা হবে। সো এই ছিল। তো দুপুরবেলা আম্মু রান্না করেছিলেন মজাদার একটা চিকেন কারি, বিফ কারি, এই চিচিঙ্গা ভাজি, ডিম দিয়ে সালাদ ছিলই। আর এটা হচ্ছে আগের দিনের বদ ছিল, এটা আগের দিনের ভাজি, আগের দিনের ডাল ভুনা আমি রান্না করেছিলাম, ভাজি, আর এটা শুটকি ভুনা। আর এখানে ভাত, আর এখানে ১ বক্স গরুর মাংস, শুটকি ভুনা আর গরুর মাংসটা বক্সে, কারণ এই দুটো হচ্ছে আমাকে আম্মু হলে দিয়ে দিবে খাওয়ার জন্য। এটা হচ্ছে কলার পিঠা, এটা অনেক মজা ছিল। এটা পিঠা কম, কেক বেশি লেগেছে। আর এটা আমি আম্মুর জন্য রান্না করেছিলাম এগ স্যুপ, ম্যাগি ১ প্যাকেট দিয়ে হচ্ছে একটা ডিম দিয়ে। এটা আম্মুর যেহেতু ঠান্ডা জ্বর ছিল তো তার জন্য। আর এটা আমাদের জন্য রান্না করেছিলাম মরিচ ছাড়া, কারণ আমার বোনরা ঝাল এতটা খেতে পারে না। তো আমরা ৩ জন মিলে খেয়েছিলাম সেই নুডলসটা। আর এই হচ্ছে সেই জল রং, যেটা হচ্ছে এই ক্লিপটা আমি আপনাদেরকে আগেও একটা ব্লগে হচ্ছে শেয়ার করেছি। তো আমি আপনাদেরকে জল রংগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ এই জল রং দিয়ে কি কামাল হয়েছে সেই কামালগুলো দেখানোর জন্য। পরে হচ্ছে আবার আপনারা যদি দেখতে চান যে এত সুন্দর পেইন্টিং কিভাবে কি দিয়ে করেছেন, যদিও এতটা সুন্দর না, কাজ আমরা প্রফেশনাল না, না আমি না আমার মেয়ে বোন। শি ইজ অনলি 11 ইয়ার্স ওল্ড অ্যান্ড আমি তো আমার বয়সটা নাই বললাম। যাই হোক, তো এখানে আমি হচ্ছে আপনাদেরকে ভালো করে রংটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডমস ব্র্যান্ডের একটা রং। এটা আমার পড়েছিল মাত্র ৯০ টাকা। এর মধ্যে ১৮টা কালার আছে, তার মধ্যে ২টা আবার গ্লিটার, আর ২টা ছিল হচ্ছে একটা সিলভার, একটা গোল্ডেন। এটা হচ্ছে আমরা ড্র করছিলাম। এই হচ্ছে এই ২টা আমি ড্র করেছি, মানে পেইন্ট করেছি বহুত দিন পর। এখানে হচ্ছে লেফট সাইডেরটা যেটা ডোর, এই ডোরটা আমি করেছি। আর রাইটেরটা আমার বোন করেছে, মেজো বোন। এই ২টাও আমার মেজো বোন করেছে। তারপরে হচ্ছে এই ২টাও আমার মেজো বোনই করেছে। তো এই ছিল আমাদের পেন্টিং। আর এখানে হচ্ছে আমি একটা পার্সেল বলতে কি একটা ডেলিভারি এসেছিল আমার। এটা আমি হচ্ছে আমার অনেক কিছু প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছিল, তো আমি সবগুলো একসাথে সাজগোজ থেকে অর্ডার করেছি। এটা অনেক দিন আগের একটা ক্লিপ, যেটা আমি কোন ব্লগে শেয়ার করবো বলে পাচ্ছিলাম না। আজকের ব্লগটা হচ্ছে খুব ছোট হয়ে যাচ্ছিল, তার কারণে এই ব্লগে আমি হচ্ছে এই ক্লিপটা, পার্সেলের ক্লিপটা শেয়ার করে দিচ্ছি। তো এগুলো হচ্ছে আমার হলের, আমি পার্সেল পেয়েছি, মানে এটা আমার হলের গিফট। তো এখানে আমার যেসব জিনিস প্রয়োজনীয় সেসব জিনিস আমি কিনে নিয়েছি। আমি হচ্ছে আবার বাসা থেকে এক্সট্রা কোনো টাকা নেই না, আমি হচ্ছে খাবারের টাকা নেই আর খাবার নিয়ে আসি। আর এছাড়া ইউনিভার্সিটির যেসব খরচ, যেসব কস্ট, সেগুলো তো ফ্যামিলি বহন করে অবশ্যই। তো এগুলো হচ্ছে আমার এদিক থেকে, মানে এদিক ওদিক করে টাকা সেভ করে এইসব আমার যা জিনিসপত্র লাগে এসব হচ্ছে আমি নিজেই কিনে নিই। এসবের জন্য আবার বাসায় টাকা চাই না, যেহেতু আমি এখন ইনকাম করি না। তো ট্রাই করি হচ্ছে টাকা সেভ করে আমার নিজের নিডসগুলো নিজে ফুলফিল করার। আর আর কি লাগে, এছাড়া তো যদি বাইরে বের হওয়া হয়ে থাকে বা ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া হয়ে থাকে, তখন তো বাসায় বললে তখন তো টাকা নেই। তো যাই হোক, এই ছিল। এখানে আমি একটা করে প্রোডাক্ট বের করেছিলাম। এটা ছিল একটা কাজল, এই কাজলটা খুবই বাজে ছিল। সাজগোজের কাজল এত বাজে হবে আমি আশা করিনি। মানে একটা আইব্রো পেন্সিল ছিল এটা। এটা অ্যালোভেরা জেল। তারপরে এটা হচ্ছে ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা ভালোই কাজ করে। আর এটা হচ্ছে আমি গিফট হিসেবে পেয়েছিলাম, ছোট্ট একটা প্যারাশুটের মতো। এই লোশনটা একদম স্মেলস লাইক আইসক্রিম। এই লোশনটা আমি শীতে ইউজ করবো। ছোট্ট একটা আমি কিনে রেখেছি।
সেটা ইউজ করার জন্য। এটার মধ্যে কি যেন ছিল, আচ্ছা এটার মধ্যে মধু ছিল, এটা আরেকটা ফেস ওয়াশ। ফেস ওয়াশটা একটার সাথে আরেকটা আমি আবার ফ্রি পেয়েছি, মধুর সাথে প্যারাশুট লিপ বাম, প্যারাশুটের লিপ বামটা ফ্রি ছিল। আর এই হচ্ছে সেই সব জিনিসপত্র যেগুলো আমি হচ্ছে সাজগোজ থেকে অর্ডার করেছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।